আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর করে মাছ ভর্তা করব। তো এইদিকে আমি খুব সুন্দরভাবে শুকনো মরিচগুলো ভেজে উঠিয়ে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। সরিষার তেল দিয়ে আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি। তো সরিষার তেলটা আমি উঠিয়ে তুলে রাখবো। আর এইদিকে আমি খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। হলুদ, মরিচ এবং লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে রেখেছিলাম এবং এবার ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি শুকনো মরিচগুলো খুব সুন্দরভাবে মিহি করে হাত দিয়ে চটকে নেব। তো আমাদের অনেকের কিন্তু রান্না করতে করতে গুনগুন করে গান গাওয়ার অভ্যাস। তো জানি না আর কার কার এরকম অভ্যাস আছে, বাট আমার প্রায় সময়ই এরকম গুনগুন করে গান গাই। তো আপনাদের কাছে ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর এইদিকে আমি খুব সুন্দর করে পেঁয়াজ এবং শুকনো মরিচ, সরিষার তেল বেশি করে দিয়ে সব কিছু চটকে নিয়েছি। তো এইদিকে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, কারণ এই ভর্তাতে সরিষার তেল অনেকটা বেশি দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এরকম মরিচ ভর্তা হলে তো কোনো কথাই নেই। আর এইদিকে মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি মুচমুচে করে, এবার নামিয়ে ফেলবো। এই মাছ ভর্তা খেতে এতটাই দারুণ লাগে যে আপনি বারবার খেতে চাইবেন একবার খেলে। তো আমার বাসায় সেম হয়েছে, আমি একবার করেছি তো বারবার করতে হয়, সবার কাছে এতটাই মজার লেগেছে। তো সবগুলো মাছের কাঁটা আমি ছাড়িয়ে এইভাবে সুন্দর করে ভর্তা করে নিয়েছি। এবার সব কিছু একসাথে আমি মেখে নেব দিয়ে। আপনারা যে কোনো মাছ এইভাবে ভর্তা করে খেতে পারেন, খেতে তো ভীষণ মজার হয়ে থাকে। যে সকল বন্ধুরা খেয়েছেন তারা তো জানেন এই স্বাদটা কেমন, অসম্ভব মজার একটি রেসিপি। তো আপনারা এখনও যারা খাননি এখনই ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়ে থাকে। গরম ভাতের সাথে এইরকম ভর্তা হলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন নেই। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। কার কার দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো এদিকে সুন্দর করে ভর্তা করার পর আরও একটু সরিষার তেল এড করে আমি ভর্তাটাকে তৈরি করে ফেলেছি। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো মাছ ভর্তার পাশাপাশি আমি বেগুনটাও খুব সুন্দরভাবে ভর্তা করে নিয়েছি। বেগুনটা কাঁচামরিচ দিয়েই ভর্তা করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি আজকের মতো শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।